ভালোবাসা আর সংসারের ছোট্ট ছোট্ট সুখ। হাজবেন্ডের মুখের হাসিটাই ছিল আজকের রান্নার সবচেয়ে বড় পুরস্কার। হ্যালো এভরিওয়ান, নিঝুম সন্ধ্যায় আপনাদের সবাইকে স্বাগতম। কাছে এবং দূরের যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজ সকালটা শুরু হলো একদম ঘরোয়া স্বাদ আর যত্নে ভরা নাস্তায়। গাজরের মিষ্টতা, টমেটোর টকটকে স্বাদ এবং পেঁয়াজকলির হালকা ঝাঁঝ আর কাঁচামরিচের ঝাল সব মিলিয়ে তৈরি করলাম স্বাস্থ্যকর ও সুস্বাদু গোলা রুটি। প্রতিটি উপকরণেই যেন ছিল নিজের গল্প বলে, স্বাদে সহজ কিন্তু যত্নে ভরপুর। চা কিংবা গরম দুধের সাথে এই গোলা রুটি সকালটাকে করে তোলে আরও সুন্দর ও পরিপূর্ণ। ঘরের রান্না মানেই শান্তি, আর নিজের হাতে বানানো নাস্তা মানেই আলাদা ভালোবাসা। আজকের সকালটা শুরু করলাম একদম ঘরোয়া স্বাস্থ্যকর একটা নাস্তা দিয়ে। স্বাদে ঝাল আবার সবজি পুষ্টিতেও ভরপুর গরম গরম গোলা রুটি, আর সাথে যদি হয় 1 কাপ চা, এমন হলে সকালটা নিজেই হাসি মুখে শুরু হয়। ঘরের রান্না মানেই স্বস্তি, আর নিজের হাতে বানানো নাস্তা মানেই আলাদা ভালোবাসা। সেটা তো আর নতুন করে বলতে হবে না। তো এই ছিল সকালের নাস্তা, সব মিলিয়ে রেডি করে নিলাম। তো তারপরে ভাবলাম যে একটু সাজিয়ে পরিবেশনটা করি। তার জন্য দেখেন, আমি এখানে একটা গাজর নিয়ে নিয়েছি এবং সাথে নিয়ে নিয়েছি টমেটো। তো তার সাথে অবশ্য 1 বাটি ডাউলও ছিল। তো এটা ছিল সকালের নাস্তা। আর এই স্বাস্থ্যকর নাস্তাটা খেতেও যেমন ভালো হয়েছে, আর স্বাস্থ্যের পক্ষেও কিন্তু অনেক উপকারী। তার জন্য এখন যেহেতু শীতের সিজন, তো শীতের সিজনে সব রকম সবজি হালকা পাতলা সব কিছু দিয়ে আমি এই মজাদার এবং পুষ্টিকর নাস্তাটা তৈরি করে নিয়েছি। তো সকালে খাওয়া দাওয়ার পরে আজকে অবশ্য টুকিটাকি আমার অনেক কাজ আছে, তার জন্য খাওয়া দাওয়ার পরপরই আমি দুপুরের রান্নাটা উঠিয়ে দেব। সেই সাথে বাসায় যে বাজারগুলো নিয়ে আসা হয়েছে সেই বাজারগুলো আমি গুছিয়ে ফেলব। এক সাইডে রান্না হবে, অন্য সাইডে আমি গোছাতে থাকব। নতুন কড়াইতে আজ হাজবেন্ডের জন্য তৈরি করব মুচমুচি করে ডিম ভাজা, সেই সাথে তেলাপিয়া মাছ ভাজা। তার পাশেই মরিচ পেঁয়াজ দিয়ে তেলাপিয়া মাছ ভাজার ঘ্রাণেই যেন মন ভরে যায়, এমন স্বাদের তেলাপিয়া মাছ আজকে আমি ভাজা করব। আর আমার হাজবেন্ড তেলাপিয়া মাছটা খেতে অনেক পছন্দ করেন, আমিও অনেক পছন্দ করি। তার জন্য ভাবলাম যে দুপুরে অন্যান্য তরকারির পাশাপাশি যাতে তেলাপিয়া মাছটা একটু আইটেমে থাকে, তো তার জন্য আমি তেলাপিয়া মাছ মরিচ পেঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছি। এই রান্নায় শুধু তেল মশলা নয়, মিশে ছিল যত্ন, ভালোবাসা আর সংসারের ছোট ছোট সুখ। হাজবেন্ডের মুখের হাসিটাই ছিল আজকের রান্নার সবচেয়ে বড় পুরস্কার। ঘরোয়া রান্না হোক এমনই সহজ, স্বাদে ভরপুর আর ভালোবাসায় ভেজা। নতুন কড়াইতে আজ তাই হাজবেন্ডের জন্য একটু স্পেশাল রান্না, মুচমুচে তেলাপিয়া মাছ ভাজা মরিচ পেঁয়াজ দিয়ে। আর সহজ রান্না হলেও ভালোবাসাটা ছিল কিন্তু একদম ভরপুর। রান্নাঘরের কড়াই নতুন, কিন্তু যত্ন আর অনুভূতিটা চিরচেনা। হাজবেন্ডের মুখের হাসি আজকের রান্নার আসল সাফল্য। ঘরের খাবার মানেই স্বাদ, শান্তি আর ভালোবাসা। আজ একেবারেই ঘরোয়া পদ্ধতিতে সব রান্নাবান্না করব। তো এখানে দেখেন, তেলাপিয়া মাছটা আমি ভেজে উঠিয়ে নিয়েছি মরিচ পেঁয়াজ দিয়ে। তার সাথে এক্সট্রা করে কিন্তু আমি একটু শুকনো মরিচও ভেজে নিয়েছি। তো শুকনো মরিচটা আমার খুব ভালো লাগে, তার জন্য শুকনো মরিচটা ভেজেছি। এটা আমি একটা
বক্সে ভরে রেখে দেব যাতে মুচমুচে থাকে। আর এখানে আমি মরিচ পেঁয়াজ দিয়ে যে ডিমটা ভাজি, এখানে সেই ডিমটাও ভেজে নিচ্ছি। আর আমার হাতের এই ডিমটা খেতে আমার হাজব্যান্ড কিন্তু অনেক পছন্দ করেন। এখানে একটু কাঁচামরিচের পরিমাণ একটু বেশি এবং যে পেঁয়াজের পরিমাণটাও একটু বেশি দিয়ে আমি এই ডিমটা ভাজা করি, এতে কিন্তু স্বাদটা অনেক সুন্দর হয়। তো যেহেতু নতুন কড়াই কিনা হয়েছে, তার জন্য ভাবলাম যে প্রথমেই কিছু একটু ভাজাভাজি করি, কেমন হয়। তার জন্য এই ডিমটা এবং এই মাছগুলো ভাজলাম। আর এতে দেখেন একেবারে তেল ছাড়া কত সুন্দর হয়েছে ভাজাটা। আমি একেবারে অল্প তেলে, আপনারা তো দেখেছেন আমি কতটা পরিমাণ তেল দিয়েছি। অল্প তেলে কত সুন্দরভাবে ভাজা করা যায় এই কড়াইগুলোতে। তো খুব সুন্দর হয়েছে, আমার কড়াইটাও পছন্দ হয়েছে, সেই সাথে আমার কড়াইতে রান্না করার সব আইটেমও একেবারেই সেরে নিলাম সংসারের সব টুকিটাকি বাজার। ছোট বড় সব প্রয়োজনের জিনিস সাথে সাথে আনলাম। কিছু টাটকা ফ্রেশ মাছও এনেছি, সেগুলো অবশ্য ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। হাটের কোলাহল, মাছের ঝিলিক আর সংসারের দায়িত্ব সব মিলিয়ে এক অন্যরকম আনন্দ। এই ছোট্ট ছোট্ট বাজারই তো সংসারের বড় সুখের গল্প। আজকের বাজার মানেই আগামী দিনের রান্নার প্রস্তুতি আর পরিবারের হাসি। আজ একসাথে অবশ্য অনেক বাজারই সেরে ফেললাম। সংসারের যত টুকিটাকি বাজার, সবজির ঝুড়ি ভরলো, মশলার প্যাকেট গুছানো হলো, আর সঙ্গে আনলাম টাটকা ছাড়া মাছগুলো অবশ্য ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। আর এখানে যে পেঁয়াজগুলো নিয়ে এসেছি, সেই পেঁয়াজগুলো আমি একটা সবজির ব্যাগে একটাতে পেঁয়াজ রেখে দিলাম এবং অন্যটাতে কিন্তু রসুন রেখে দেব। আর এখানে সব রকমের বাজারই আছে, যেগুলো আমার লাগবে সেগুলো সবই আছে। মানুষের কোলাহল আর ভিড় ঠেলে আর বাজারের ব্যাগে লুকিয়ে থাকা সংসারের গল্প, এই ছোট্ট ছোট্ট বাজারেই তো আগামী দিনের রান্না আর পরিবারের সুখের প্রস্তুতি লুকিয়ে থাকে। একদিনের বাজার কিন্তু আনন্দটা থেকে যায় অনেক দিন পর্যন্ত। আজকের দিনটা শুরু হয়েছিল একটু ব্যস্ততা দিয়ে, বাজার গুছিয়ে ঘর পরিপাটি করে। তারপর মনে হলো আজ একটু মন ভরে ঘরোয়া রান্না করি। তাজা বাজারের সবজি আর মাছ নিয়ে শুরু করলাম আজকের রান্নাটা প্রায়। আর এখানে আমার যে জারগুলো খালি হয়ে গিয়েছিল, সেই জারগুলোও আমি রিফিল করে নিচ্ছি। তো চায়ের যে জারটা খালি হয়েছিল, সেখানে আমি চা ভরে নিচ্ছি, ডাউলের বক্সে ডাউল ভরে নিচ্ছি। তারপর এখানে যে জিরার জারটাও খালি হয়ে গিয়েছিল, সেই জিরার জারেও আমি কিছুটা পরিমাণ জিরা ভরে নিচ্ছি। তো এভাবে করে আমার যে জিনিসগুলো রিফিল করার মতো, যেগুলো খালি হয়ে গিয়েছিল, সবগুলো আমি রিফিল করে নিচ্ছি। আর এখানে যে গরম মশলাটা তরকারিতে ব্যবহার করি, সেই গরম মশলাটা আমি এই যে গরম মশলার যে জারটা রয়েছে, সেখানে কিছু গোটা গরম মশলা রেখে আর বাদ বাকি যে মশলাগুলো রয়েছে আমি 2টা পলিথিনে নিয়ে এসেছি। তো এই একটা পলিথিনেরগুলো আমি রেখে দিই সব কিছু গোটা দেওয়ার জন্য, আরেকটা যেগুলো আমি রেখে দিই সেগুলো আমি গুঁড়া করার জন্য। তো এই তো এখানে সব কিছু আমার গোছানো হয়ে গেছে। আর এখানে প্রায় অনেকগুলো মতো শুকনো মরিচ নিয়ে আসা হয়েছে, প্রায় 1 কেজি মতো। আর শুকনো মরিচ কিন্তু 1 কেজিতে অনেক হয়। তো সেই শুকনো মরিচগুলো এখন কিছুটা পরিমাণে আমি ডগাটা ভেঙে, তার মানে শুকনো মরিচের যে বোটা, সেই বোটাটা ভেঙে আমি কিছুটা পরিমাণ রেখে দেব ভর্তা খাওয়ার জন্য, আর কিছুটা পরিমাণ গুঁড়া করার জন্য এখানে রোদ্রে দিয়ে রেখে দিলাম। তো একটু মুচমুচে হলেই আমি কিন্তু এগুলো নিয়ে তারপরে গুঁড়া তৈরি করে নেব। আর আমার ব্যালকনিটাতে প্রচুর পরিমাণে রৌদ্র পড়ে, তো রৌদ্রে রেখে দিলাম। বেলা শেষে আমি উঠিয়ে নিয়ে গুঁড়া করে ফেলবো গরম থাকতে থাকতে। আর এদিকে আমি চলে এসেছি কাঁচামরিচগুলোর বোটা ভেঙে রাখার জন্য। তো আপনাদের যাদের কাঁচামরিচগুলো সহজে নষ্ট হয়ে যায়, তারা আমার মতো করে এভাবে রাখতে পারেন। তো আমি এখানে কাঁচামরিচগুলো একটা বক্সে এভাবে করে এয়ারটাইট বক্সে আমি বোটাগুলো ভেঙে
উপরে অবশ্য একটা টিস্যু দিলে খুব ভালো হয়, কিন্তু আমি যখন ফ্রিজে ঢুকাবো তার আগে একটা টিস্যু দিয়ে রাখবো। আর এদিকে আমি চলে এসেছি, যে ধনিয়া পাতাগুলো নিয়ে আসা হয়েছিল একেবারে তরতাজা ফ্রেশ টাটকা ধনিয়া পাতা, এই ধনিয়া পাতাগুলো আমিও কেটে এই বক্সে ভরে রেখে দেব। আর এভাবে করে রাখলে কিন্তু অনেক দিন পর্যন্ত ধনিয়া পাতা এবং কাঁচামরিচ সব কিছুই ভালো থাকে। আপনাদের যাদের দ্রুত নষ্ট হয়ে যায়, আমার মতো করে এভাবে আপনারা সংরক্ষণ করে রাখতে পারেন, তাহলে দেখবেন অনেক দিন পর্যন্ত এগুলো ভালো থাকবে। তো যখনই বাজার করা হয় আমি এভাবেই করে আমার সবজি, তারপরে ধনিয়া পাতা, কাঁচামরিচ, আমি সব কিছুই বাজার আনার সাথে সাথেই একদিকে রান্না চলছে, অন্যদিকে আমি গুছিয়ে ফেলছি। আমার কেন জানি না এলোমেলো অগোছালো একেবারে পছন্দ না। তো এদিকে দেখেন রান্না চলছে, অন্যদিকে আমি গোছাচ্ছি। আজকের দিনটা কিন্তু আমার শুরু হয়েছে একটু ব্যস্ততা দিয়ে। বাজার গুছিয়ে ঘর পরিপাটি করে তারপরে মনে হলো আজ একটু মন ভরানো রান্না করি। তাজা বাজারের সবজি আর মাছ দিয়ে শুরু করলাম আজকের রান্না। প্রথমেই বানালাম ফুলকপি দিয়ে ট্যাংরা মাছের ঝোল। তো ফুলকপির নরম ভাব আর ট্যাংরা মাছের নিজস্ব স্বাদ, হালকা মশলায় রান্না হওয়া এই ঝোলটার ভাতের সাথে অসাধারণ লাগে। অপরদিকে রান্না করলাম আরেকটা প্রিয় পদ, আলু আর কুমড়োর বড়ি দিয়ে তেলাপিয়া মাছ। আলুর নরম টুকরো, কুমড়োর বড়ির ঘরোয়া স্বাদ আর তেলাপিয়া মাছের ঝরঝরে টেক্সচার সব কিছু মিলিয়ে একদম পারফেক্ট কম্বিনেশান। তো কে কে আমার মতো খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। এই রান্নাগুলোতে নেই কোনো অতিরিক্ত ঝাল বা ভারী মশলা, আছে শুধু ঘরোয়া স্বাদ, নিজের হাতে বানানো তৃপ্তি আর পরিবারের জন্য ভালোবাসা। বাজার গুছিয়ে ধীরে ধীরে রান্না করে এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলোই তো আমাদের দৈনন্দিন জীবনের আসল শান্তি। আপনাদের যদি ঘরোয়া রান্না, সহজ রেসিপি আর বাস্তব জীবনের রান্নার ভিডিও ভালো লাগে, তাহলে আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং আপনার মতামতটি জানিয়ে যেতে পারেন। চাইলে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করেও আমার পাশে থাকতে পারেন। তো রান্না হয়ে গেছে, এবার আমি চলে এসেছি ঘরটা গোছানোর জন্য। আজকের দিনটা শুরু হলো ছোট ছোট কাজের আনন্দ দিয়ে। ঘর ঝাড়ু দিলাম যাতে চারপাশটা হয়ে ওঠে সুগন্ধি আর পরিষ্কার। থালা বাসন ধুয়ে চকচকেও করে রাখবো এখন, যেন রান্নাঘরের প্রতিটা পদে ভালোবাসা মিশে থাকে। তো আমার তো ঘরবাড়ি গোছাতে অনেক ভালো লাগে। আপনাদের কার কার এমন আমার মতো ভালো লাগে ঘরবাড়ি গোছাতে অবশ্যই জানাতে ভুলবেন না। তো অবশেষে রান্নার পরে যে প্লেট, বাটি, গামলা, হাতা, খুন্তি যেগুলো বের হয়েছে, আমি কিন্তু এখানে সবগুলোই ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো এগুলো পরিষ্কার করতে করতে আমি তেলের পটও পরিষ্কার করলাম, যাতে রান্নার খুশি ও স্বাচ্ছন্দ্য বজায় থাকে। সব কাজ শেষ করে নিজেও স্নান করে ফেলবো। তো স্নানের আগে আমি কিন্তু এগুলো খুব সুন্দরভাবে আমি কিচেনটাকে ক্লিন করে ফেলছি। আর কিচেনটা যত ক্লিন পরিষ্কার থাকবে তত কিন্তু একেবারে ফ্রেশ ফ্রেশ মনে হবে। কিচেনটা যত তেল চিটচিটে ভাব থাকবে তত কিন্তু পোকামাকড়, তেলাপোকা, বিভিন্ন রকমের উপদ্রব থাকবে। তো আমি সবসময় চেষ্টা করি রান্নার সাথে সাথেই কিচেনটাকে খুব সুন্দরভাবে ধুয়ে মুছে পরিষ্কার করে রাখার জন্য। আর এখানে আমার বাসনপত্র আমি ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। তো এবার স্নান করে ফেলবো, সব কাজ শেষ করে নিলাম। এরপর হাজব্যান্ডকে খেতেও বসিয়ে দিলাম। প্রতিটি পদে আমার ছোট্ট ছোট্ট যত্নের ছোঁয়া, মনে হলো দিনটা ছিল সাধারণ, কিন্তু এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলোই বানিয়েছে একটা বিশেষ ভালোবাসার দিন। ছোট্ট ছোট্ট যত্ন, বড় বড় খুশি, আজকের দিনটা ছিল সাধারণ, কিন্তু কিছু ছোট ছোট মুহূর্তকে বিশেষ করে তোলা হলো। ঘর ঝাড়ু দিলাম, চারপাশ যেন সুগন্ধি আর পরিষ্কার থাকে। থালা বাসন ধুয়ে চকচকে রাখলাম, তেলের পট পরিষ্কার করলাম। রান্নার খুশি যেন আরও বেড়ে গেল।
তো দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু বিশ্রাম নিয়ে সন্ধ্যাবেলায় আমি চলে এসেছি একটু পিঠা তৈরি করার জন্য। সন্ধ্যার এই মুহূর্তটা সত্যিই অন্যরকম। খাওয়া দাওয়ার পর একটু বিশ্রাম নেওয়া আর সঙ্গে থাকছে নিজের হাতে তৈরি পিঠা। ছোট ছোট বাঁধাকপি ভাজা আর কিছু তেলে ভাজা পিঠাও তৈরি করে নিলাম। এই পিঠা যেন আরও মজার এক ছোঁয়া এনে দিয়েছে। আর তার সাথে কিছু আমি তৈরি করে রেখেছি। এখানে দেখেন তৈরি করছি ধনিয়া পাতা, কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে একটা সবজি পিঠা। সূর্য ঢলে আসার সঙ্গে সঙ্গে তৈরি হওয়া সন্ধ্যার হালকা নাস্তার মুহূর্ত। হাতের কাজের স্নিগ্ধতা, চিতই পিঠা, ভাজা পিঠা এবং সবজি ভাজা সুন্দরভাবে সাজানো খাবারের সাথে স্বস্তি আর ছোট ছোট আনন্দের সন্ধ্যা হলো। নিজের জন্য ছোট্ট ছোট্ট আনন্দ নেবার সময়। আজ আমি তৈরি করেছি তাই হালকা নাস্তা, চিতই পিঠা, ভাজা পিঠা এবং বাঁধাকপি ভাজা। তো এগুলো অনেক মজা হয়েছিল। আপনারাও নিজের পরিবার বা বন্ধুদের সঙ্গে এই নাস্তার মুহূর্তগুলো ভাগ করে নিতে পারেন আর অনুভব করতে পারেন এই ছোট্ট ছোট্ট সুখের ছোঁয়া। তো এখানে বাঁধাকপি দিয়ে আমি যে সবজি পিঠাটা তৈরি করেছি এতটা মজা। তো আপনারাও এই শীত থাকতে থাকতে সব রকম সবজি দিয়ে চিতই পিঠা তৈরি করে খেতে পারেন। এটা কিন্তু স্পেশালি আমার দুপুরবেলায় যে ভাজাটা ছিল সেটার সাথেই আমি পরিবেশন করছি এবং নিজেও খাচ্ছি। তো এতটা ভালো লেগেছে সবজি চিতই, আপনারাও ট্রাই করতে পারেন। অবশ্যই এগুলো যদি ধনিয়া পাতা ভর্তা কিংবা অন্য কিছুর সাথে খাওয়া হয় আরও বেশি মজা লাগবে। তো আজকের মতো খেতে খেতে বিদায় নিচ্ছি। আমার ভিডিও যদি আপনাদের কোথাও কোনো অংশে একটুকুও ভালো লেগে থাকে তাহলে আমার নতুন বন্ধু হয়ে আমার সাথে থেকে যেতে পারেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।